নাস্তা হয়েছে নাকি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দেশ সময় ধরে এই বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শাখার অন্তর্গত পর্যায়ে 4 নম্বর অধ্যায়ের 7 নম্বর অংশ থেকে আয়োজিত আজকের নির্বাচনী পথসভা সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিত আজকে আমাদের প্রধান অতিথি যাকে লক্ষ্য করে আজকে আমাদের এখানে আসা আমাদের স্বর্গীয় সম্মানিত আমার সিনিয়র ছোট ভাই সাহেব মুস্তাফিজ সহ আমার দুই পাশে আমার উপজেলা শাখার দায়িত্বশীল বৃন্দ, আমার শিক্ষক, আমার বড় হুজুর এবং সে সাথে আমাদের কর্মপরিষদ সদস্য, আমাদের এই শাখার যারা আছেন এবং সামনে আমার অসংখ্য আমার মুরব্বী গ্রাম যুবক ভাই সকলকে অন্তর এবং জামাত ইসলামের সাহায্য উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কথা তো অনেক হয়েছে, আমরা সব কথাই শুনেছি। আমাদের কথা হবে আগামী 12 তারিখে নির্বাচন। 12 তারিখে নির্বাচন আমরা কি করতে যাচ্ছি? 12 তারিখে নির্বাচন আমাদের একদিন ছেলে এক জিনিস। এখন আমাদের মার্কা হবে কি বলেন তো? শাপলা কলি সবাই নয় নাকি? আপনার জনসাধারণ মার্কা হচ্ছে কি? জামাতের মার্কা এখন জামাতের মার্কা এখন নিজের ঘর মার্কা এখন কি? তাই না? এই কথা যেন সব জায়গায় আনাচে কানাচে আমার গ্রামগঞ্জে আমার মেয়েরা, আমার বোনরা, আমার মারা যারা আছেন সকলের কাছে একটি আওয়াজ হচ্ছে, আর কোনো কথা নয়। 12 তারিখে একমাত্র হবে পক্ষে ভোট হবে, তাই না? এই শাপলাকলির পক্ষে ভোট দেবো কেন? আপনারা জানেন যেরকম শুনেছেন আমরা তো আনুগত্য সংগঠন করি নাকি? আমাদের সারা বাংলাদেশে কোনো আনুগত্য ভাইলেশন করা হয়েছে এমন কোন নজির আছে? কোন নজির আমাদের বাংলাদেশের মধ্যে নাই। সেটি ধারাবাহিকতায় আমরা আমাদের কেন্দ্র আমির এখন সিদ্ধান্ত দিয়েছেন যে কি চাই, আজকে 20 তারিখ আজকে 3টার মধ্যে বা 4টার মধ্যে গিয়ে আজকে রবিশন প্রত্যাহার করলে ভালো হয়। উনি বলেন না করতে হবে, এখন এই মুহূর্তে করতে হবে, এ কথা কিন্তু বলেন না। বলেন কি করতে ভালো, এই কথাটা তো আমাদের যথেষ্ট নাকি? যখন বলবেন যে এটা করলে ভালো হয়, আর কি কিছু বলার বাকি থাকে না? এ করাই আমাদের জন্য যথেষ্ট। আর উনিকে বলে যে এটা করে, এখন না বললে এটা বলে, এই কথা বললে কি হবে? এগুলো বললে কারো প্রতি কারো কি থাকে না? কারণ আমাদের তো তখন এইরকম বলা হয়েছে, সাথে সাথে কোনো দায়িত্বশীলকে না বলে আমি গিয়ে আমার নির্বাচন প্রত্যাহার প্রত্যাহার করেছি। প্রত্যাহার করার পর আমাদের একটা দায়িত্ব থাকে নাকি? আমাদের বলতে হবে প্রত্যাহার কেন করলাম। প্রত্যাহার করার সাথে সাথে আমাদের আরেকটা প্রার্থী আছেন, তাকে নমিনেশন দেওয়া হয়েছে, যিনি জেলায় যোদ্ধা, যার অক্লান্ত পরিশ্রমে অনেক ভাইয়ের প্রাণের বিনিময়ে বাংলাদেশের এই 17 বছরের শাসনকাল উৎখাত করে ব্রিটিশ মুক্ত